নমস্কার বন্ধুরা, অপর্ণা সিম্পল রেসিপি এন্ড ক্রিয়েটিভিটিতে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঝরঝরে পোলাও রেসিপি আর সাথে দারুণ স্বাদের পনির। এখানে 2 কাপ পরিমাণ বাসমতি চাল নিয়ে নিয়েছি। ভালোভাবে ধুয়ে নিয়ে পরিষ্কার জলে আধ ঘন্টা ভিজিয়ে রেখে দেব। ফিরে এলাম আধ ঘন্টা পর। এবারে একটি প্রেসার কুকার চুলোতে গরম বসিয়ে দিলাম আর তাতে দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ ঘি। ঘিটা গরম হয়ে যাওয়ার পর তাতে দিয়ে দিলাম কাজু বাদাম। এবারে কিশমিশগুলোকে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। কিশমিশ ভাজতে বেশি সময় লাগে না, তাই হালকা নেড়ে চেড়ে তাতে দিয়ে দেব গোটা গরম মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। আবারও কিছুক্ষণ ভেজে নিয়ে তাতে দিয়ে দিলাম চাল। জল ঝরিয়ে নিয়েছি। এবার চালগুলো দিয়ে কম আঁচে আমি 7 থেকে 8 মিনিট ভেজে নেব। প্রায় 4 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবারে তাতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো আর 1.5 চামচ পরিমাণ চিনি। ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে আবারও 4 থেকে 5 মিনিট ভেজে নেব। আমি এখানে 2 কাপ চাল নিয়েছি, তাই জলের পরিমাণটা আমি আমার অনুযায়ী দিয়েছি 2.5 কাপ। আপনারা জল অল্প বুঝে দেবেন, কারণ সব চাল তো আর সমান থাকে না। আমি এখানে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম চালটাকে। আমি এখানে 2.5 কাপ পরিমাণ জল ব্যবহার করেছি, তাতে আমাদের পোলাওটা একেবারে ঝরঝরে হবে। আর দিয়ে দিলাম 2 থেকে 3টে কাঁচা লঙ্কা ভেঙে, তাতে স্বাদটা বেড়ে যায়। এবারে একটা হুইসেল দিলে পর নামিয়ে নেব। এদিকে পনিরটা তৈরি করে নিচ্ছি। তার জন্য সামান্য নুন হলুদ মাখিয়ে প্রথমে আমি পনিরটাকে ভেজে তুলে নেব। পনিরটা ভাজা হয়ে গেছে। এবার তুলে নিয়ে সেই তেলে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর হাফ চামচ গোটা জিরে। এবারে তাতে দিয়ে দিলাম কেটে রাখা আলু। সামান্য নুন হলুদ দিয়ে আলুগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে এদিকে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম কিছুটা কাজু বাদাম, 1 চামচ পরিমাণ পোস্ত আর তাতে দিয়ে দিলাম কাসুরি মেথি আর 2 থেকে 3 টুকরো দারচিনি। এবার পেস্ট করে নেব। এদিকে আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে। দিয়ে দেব তাতে বেটে রাখা মশলা। সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে এবারে তাতে দিয়ে দেব কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা কতটা খান সেটা বুঝে দেবেন। এবারে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো। এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। আমি এখানে মিক্সি ধুয়ে জল কিছুটা দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিলাম পনিরগুলো। কিছুক্ষণ কষিয়ে নেব। এবারে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। বন্ধুরা, আমার এরকম সিম্পল রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপি। আর আপনারাও এভাবে একবার ট্রাই করে দেখবেন, দারুণ খেতে হয়।
আরও কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবারে তাতে দিয়ে দেব 1 কাপ পরিমাণ জল। খুব একটা ঝোল রাখবো না। এবার ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা ফুটে এসছে, তাতে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি। আমি এই মশলাটা বাটার সময় যে কাসুরি মেথি দিয়েছি তাতে কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ হয়ে গেছে। আপনারা অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখবেন, দারুণ খেতে হয়। এবারে দেখে নেব আমাদের পোলাওটা। দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা ঝরঝরে হয়েছে। একটাও চাল কিন্তু ভেঙে যায়নি। দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি কি সুন্দর সেদ্ধ হয়েছে চালটা। খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আজ আমি বাসমতি চাল দিয়ে পোলাওটা বানালাম। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। নিরামিষ দিনে যদি এরকম খাবার হয় তাহলে তো আর কথাই নেই।